কথা বলে আমি বের হয়ে যাবো। আরে সাংবাদিক হয়েছে কি হয়েছে? দেখতে পাই না তো আমি। কি ব্যবস্থা করছেন আপনারা? তাহলে আপনাদেরকে একদম চুপ করে থাকতে হবে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন, 4 দিন খেলা। এই থামো, একদম চুপ। একটা কথা বলে আমি বের হয়ে যাবো। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না। আওয়ামী লীগ বড় বড় কথা বলে। শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা আকসার করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল। শুধু 4টা থাকবে, তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছে, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন, অর্থনীতিকে খুলে দিয়েছিলেন। প্রতিযোগিতা করা যাবে। এই যে ভাইয়া, ও ভাইয়া, আপনি আসবেন, একটু বক্তৃতা করেন। সমস্যা, আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাচ্ছে, যুবক যাচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে, গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। একটা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে সেগুলোকে কাভার করে যেতে হবে, আমাদেরকে পার হতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, যে তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব কি? খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
সে নির্বাচনী প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে যে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ।